বিসমিল্লাহির রহমানির রহিম। তো প্রথমে ডিজাইনটি করার আগে কলারটা কেটে নেব। এটার হচ্ছে 16 ইঞ্চি গলা। আমরা জুব্বার ক্ষেত্রে হার্ড পেস্টিং ইউজ করি, কলারটা যাতে হার্ড হয়। এর জন্য প্রথমে আমরা 1 নম্বর পেস্টিংটা, মেইন পার্টটা 1 নম্বর পেস্টিংটা নিই। তো আমি ফর্মা দিয়েও কলার কাটিং করি এবং নিজের হাতের সাহায্যেও কলার কাটিং করি। যেহেতু আমার আইডিয়া আছে সেজন্য আমি কলারটা এইভাবেই কেটে নিতেছি। এটা কুইন পেস্টিং আর কি, যেটাকে আমরা মেইন পার্ট হিসেবে ইউজ করি। তো এখানে কিভাবে আমি কলারটা কেটে নিতেছি দেখতেছেন। ও ফর্মা থেকে কিভাবে কলার কাটিং করা হয় এ নিয়ে একটা ভিডিও দেব, তাহলে আপনি যারা নতুন তাদের সহজ হবে কলারটা কিভাবে ফর্মার সাহায্যে কাটিং করতে হয়। এটা আমার মেইন পার্ট। এরপর হার্ড পেস্টিং যেটা, ওটা দিয়ে আরেকটা কলার কেটে নেব, তাহলে কলারটা হার্ড হবে। জুব্বার কলার কিন্তু হার্ডেই সুন্দর হয়। সেমভাবে হার্ড পেস্টিং দিয়ে আরেকটা কলার কেটে নেব। আসলে একটা ডিজাইন তৈরি করতে গেলে A to Z দেখানো লাগে, কিছু দেখাইলাম না, তাহলে একজন কারিগর বা একজন শারগিত কিন্তু আসলে কোনো কিছুই বুঝবে না। তো এই জন্য ভিডিওটা লং হতে পারে, কেননা আমি পাই টু পাই বুঝিয়ে দেব কিভাবে ডিজাইনটা কমপ্লিট করবেন। তাহলে আমার কলার কাটিংটা হয়ে গেল। এই যে ডাবল কলার বসাই দিলে কলার হার্ড হয়ে যাবে। এখন বোতাম প্লেটটা আর কাজঘর প্লেটটা নিয়ে নেব। প্লেট আর কলার কিন্তু সেম মাপ থাকবে, 100তে এদিক সেদিক হওয়া যাবে না, তাহলে লুক সুন্দর দেখা যাবে না। 13 ইঞ্চি লম্বা নিয়ে নেব আর চড়া কলারের মাপে। এগুলো সাধারণত 1 ইঞ্চি 100তে হয়, এই জুব্বার কলারগুলা। অ্যারাবিয়ান হোক আর শেরওয়ানি হোক, 1 ইঞ্চি 100টা, 1 ইঞ্চি থেকে 100টা বেশি। তাহলে আমার কলার এবং প্লেট কাটিং হয়ে গেল। এবার আমি এই ডিজাইনটার যোগানটা কমপ্লিট করব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তো কলার কাটিংটা দেখলেন, এরপর এই ডিজাইনটা আমি কিভাবে যোগান নেই সেটা খেয়াল করুন। মূলত ডিজাইনটা তৈরি করার জন্য যোগানটা নিয়ে তারপর সেলাই করতে হবে। এই কাপড়টা দিয়ে আমি এই ডিজাইনটা তৈরি করব, খেয়াল করুন ভিডিওটা। সেজন্য আমি প্রথমে কি করব, সামনা পাটটা নেব, জুব্বার সামনা পাটটা নেব। এখান থেকে এভাবে হয়ে তারপরে এখানে এইভাবে হবে। সেজন্য আমি আগে কাগজ দিয়ে বা পেপার দিয়ে একটা ফর্মা তৈরি করে নেব। যেভাবে একটা হার্ড পেপার নেবেন, এটা কিন্তু ঘাড়ি পর্যন্ত আসতে হবে, কলারের ভিতরে ঢুকে যাবে।
এরপর এটাকে নিচে ধরবেন। এখানে একটু এই হাড়টা কম আছে, সেজন্য এটা মেজারমেন্ট করার জন্য প্রয়োজন এটাকে একটু ভিতরের দিকে রেখে এখানে ম্যাপটা ঠিক রেখে তারপরে এটাকে এইভাবে শেপ অনুযায়ী কেটে নিতে হবে। এটা কাপড়ে চলে আসবে, সমস্যা নেই। এই গ্যাপটা কাপড়ে পূরণ হয়ে যাবে, সমস্যা নেই। এবার আমি এই মাপে ডিজাইনের কাপড়টা মেপে নেব। তার এই সাইডটা আমি ঠিক রাখবো, এই সাইডটা ঠিক রেখে বাকিটা আমার বাড়তি হোক যেভাবে হোক সমস্যা নাই, আমি এটা শেপ অনুযায়ী কেটে নেব, ঠিক আছে। শেপ অনুযায়ী এটাকে ভাঁজ দিয়ে নেব। এটাকে সেলাই দিয়ে বডিতে বসিয়ে দেব। একটু সময় লাগতেছে কারণ কাজটা অনেক ক্রিটিক্যাল।
ব্যাস। ডান বাম হিসাব করতে হবে। এটা আমি এবার সিস্টেম করে সেই অনুযায়ী বসিয়ে দেব, ঠিক আছে। আমি এখনই এটাকে মেজারমেন্ট করে বসিয়ে নিই, কেননা মেশিনের উপরে যাই আমার বাড়তি ঝামেলা করার দরকার নেই। এই যে মোড়ার শেপের অনুযায়ী কেটে নিলাম, যাতে আমার মেশিনের উপরে গিয়ে আর বাড়তি ঝামেলাটা না করা লাগে। সেমভাবে এটাকেও নিয়ে নেব। ওকে, ব্যাস। এবার হলো দুই হাতাতে দুইটা ভি হবে, কাপড় দিয়ে হবে। এটা কাপড় দিয়ে দিলে সুবিধা, কেননা পেস্টিং দিলে অনেক টাইমে হার্ড হয়ে যায়, এবং পেস্টিং কিন্তু আঠা ছেড়ে দিলে পরে ভালো দেখায় না।
দুই এরকম সেমভাবে আরেকটা। এটা কিন্তু আমি এক ভিডিওতে সম্ভবত দেখাতে পারবো না, কারণ এক বড় ভিডিও, দুইটা ভিডিও করতে হবে, যোগান একটা, সেলাই একটা। আচ্ছা, এবার আসি কলার এবং প্লেট। কলারে প্রথম এই ফিনিশিংটা, যেটার ফিস্টিং বেশি, ওটা আগে বসাই নিতে হবে। আয়রনটা চেক করে নিই। হ্যাঁ, ঠিক আছে, আগে বসাবো এই ফিনিশিংটা, যেটা ফিস্টিং ভালোটা আর কি, দামিটা। কিন্তু এই সাইডটা পাইপিং হবে। এরপর হাতটা উপরে বসাই দিলে কলারটা স্ট্রেট হবে, স্ট্রেট হবে। উপরেরটা কিন্তু চারিদিকে 1 সুতা কম রাখবেন সবসময়। হাতটা যখন উপরে বসা হবে তখন ওটা 1 সুতা থেকে একটু কম রাখলে তাহলে আর ঝামেলা নাই, সুন্দর হয় আর কি। এটা একটু খিসে যায়, কারণ পেস্টিংটা একটু ইয়া তো। সুন্দরভাবে বসে গেছে। এটা ঠান্ডা হলে কলারটা অনেক স্ট্রং হবে, অনেক হার্ড হবে। আচ্ছা, এবার আসি প্লেট। প্লেটে কিন্তু এক সাইডে পাইপিং আছে, তাহলে ওটা আমি একটা নর্মাল পার্টে বসাই, তারপরে পাইপিংয়ের জন্য সিস্টেমটা কীভাবে করা হয় ওটা ভিডিওতে সেলাইয়ের সময় দেখাবো। যেমন ধরুন এই সাইডে আমি পাইপিং করবো, ওই সাইডটা আমি এভাবে কাপড় রাখবো না। এবার বুতাম প্লেটের যে পার্টটা আছে ওইটা বসাই নিতে হবে। আমার চাপ দেওয়া স্কেলটা একটু দূরে আছে, এই কারণে এখন এটা দিয়ে কাম চালাইতেছি আর কি।
তাহলে বোতাম প্লেট, কাজঘর প্লেট এবং কলার, ঠিক আছে। আমার যোগানের কাজটা হয়ে গেল। এবার আমি এটাকে সেলাইতে দেখাবো দ্বিতীয় পার্টে, কারণ প্রথম পার্টে ভিডিও এক পার্টে দেখালে এটা সুন্দর হবে না, ভিডিও অনেক বড় হয়ে যাবে, ঠিক আছে। তাহলে নেক্সট পার্টে অবশ্যই দেখবেন যদি ডিজাইনটা শিখতে চান। ধন্যবাদ।